আজ ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টার সূচকের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। তো একটি উদাহরণের সাহায্যে সূচক সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার করব। তো 2-এর সঙ্গে 2 এটা গুণ করলে 4 হয়। তো এটাকে সংক্ষেপে আমরা লিখি 2-এর স্কোয়ার। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 মোট 5 বার গুণ হয়েছে। তাই এটাকে সংক্ষেপে লিখতে পারি 2 যেহেতু 5টা তাই 2 এর মাথায় 5 অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। তো 2 গুণ 2 গুণ এরকম যদি গুণ 2 গুণ 2 n বার, এখানে যেমন 5 বার লিখেছি 5টা লেখা সম্ভব, nটা তো নির্দিষ্ট কোনো মান না, তাই এখানে ডট ডট দিয়েছি। তাহলে এখানে 2 কটা আছে? মোট n সংখ্যক আছে। তাহলে একে সংক্ষেপে লিখতে পারি 2 টু দি পাওয়ার n। ঠিক যদি 2 এর বদলে যদি x নেই তাহলে আমরা একই রকমের লিখতে পারি। তো লিখি যে এক্স গুণ এক্স গুণ এক্স, এখানে 3টে এক্স, তো এটাকে সংক্ষেপে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3। একইভাবে এক্স গুণ এক্স গুণ এক্স গুণ ডট 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 গুণ এক্স, এরকম এক্স কত সংখ্যক? আমি এখানে ধরলাম এম সংখ্যক, এন সংখ্যক বা এম বার। তাহলে এটাকে সংক্ষেপে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম। এই যে ক্ষেত্রে নিচে 2 এবং উপরে 5, এক্ষেত্রে নিচে 2 উপরে n, এক্ষেত্রে x নিচে এবং m ওপরে। তো এই নিচের এই সংখ্যা xটাকে আমরা বলবো নিধান, নিধান বা ইংরেজিতে বেস। আর উপরে এই সংখ্যাটিকে বলবো সূচক, সূচক বা ঘাত, ইংরেজিতে বলবো ইন্ডেক্স। তো এক্ষেত্রে আমাদের সূচক কি হবে? এক্ষেত্রে সূচকটা হচ্ছে n, হচ্ছে সূচক, সূচক বা ঘাত, আর 2টাকে বলা হবে নিধান। এই এক্স টু দি পাওয়ার এই যে এমটা লিখলাম, এই এক্স টু দি পাওয়ার এমকে আবার বলা হবে এক্স এর এম ঘাত। তো এক্স টু দি পাওয়ার এমকে বলা হবে, এক্স টু এমকে এক্স এর এম ঘাত বলা হবে, এম ঘাত। ঠিক একইভাবে যে টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এনকে বলা হবে যে 2 এর এন ঘাত। ঠিক একইভাবে টু টু দি পাওয়ার 5কে বলা হবে 2 এর 5 ঘাত। তো এই চ্যাপ্টারে কয়েকটি সূত্র সম্পর্কে জানতে হবে এবং মনে রাখতে হবে। আমি আগে থেকে কয়েকটি সূত্র লিখে রেখেছি। তো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এটাকে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন লেখা যায়। যেমন টু টু দি পাওয়ার 2 সঙ্গে টু টু দি পাওয়ার 3 গুণ করলে তাহলে এই সূত্র অনুসারে এম প্লাস এন অর্থাৎ 2 প্লাস 3 মানে টু টু দি পাওয়ার 5 হবে। তো দেখি এখানে 2 কটা আছে? দুটো আছে, 2। তো এখানে 2 হচ্ছে 3টে আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 মোট কটা আছে? 5টা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5। তাহলে সূত্র অনুসারে এটা মিলে যাচ্ছে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। আমাদের এক্সটা নট ইকুয়াল টু 0। এখানে বলি 2 টু দি পাওয়ার 3 বাই 2 টু দি পাওয়ার 2, এটাকে করলে কি হবে? ওপরে 2 হচ্ছে 3টে, 2 ইন্টু 2 ইন্টু 2, আর নিচে 2 দুটো। তো সূত্র অনুসারে আমাদের হবে এম মাইনাস এন, তাহলে এম এর মান হচ্ছে 3 আর এন এর মান হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে একটা 2 হবে। তো এই 2 2 কেটে যায়, এই 2 2 কেটে যায়, তাহলে থাকলো 2। 2 এর মধ্যে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ এটাকে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2ও লেখা যায়। তৃতীয় সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, তার পাওয়ার হচ্ছে এন, সেটাকে লেখা যাবে এই যে এম এবং এন পাওয়ার গুণ হয়ে এম এন হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম এন হচ্ছে। অর্থাৎ আমি যদি 3 টু দি পাওয়ার 2 এবং তার পাওয়ার 4 নেই, তাহলে
এই সূত্র অনুসারে কী হবে, এম এবং এন গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 এবং 4 গুণ হয়ে 8 হয়ে যাবে। তো 3 টু দি পাওয়ার 2 ইন্টু 4 সমান সমান 2 টু দি পাওয়ার 8। সূত্রটা হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এম হলে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। তো এরকম 2 ইন্টু 3 টু দি পাওয়ার এটা 4 নিলাম। তো এটা সূত্র অনুসারে কী হবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। 5 নম্বর সূত্রটা বলছে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম। তো এইটা ভেঙে কী হবে, এটা এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম হবে। যেমন 4/3 টু দি পাওয়ার, এটা পাওয়ার ধরি 2, তাহলে সূত্র অনুসারে কী হবে, 4² বাই 3²। 6 নম্বরে বলছে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমাদের এক্স যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এক্সের মান অর্থাৎ 1 2 3 যারই পাওয়ার করি না কেন 1 হবে। অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। সাথে বলছে এক্স টু দি পাওয়ার -1, এটা ইকুয়াল টু 1/x লেখা যায়। অর্থাৎ 2 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/2 লেখা যায়। তো অবশ্যই এখানে এক্সটা নট ইকুয়াল টু 0 হতে হবে। 8 নাম্বার এক্স টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার n। অবশ্যই এক্সটা নট ইকুয়াল টু 0 হতে হবে, এক্স 0 হলে এখানে অসংগত হয়ে যাবে। 3 টু দি পাওয়ার -4, তাহলে এটাকে লেখা যাবে 1/3 টু দি পাওয়ার 4। 9 নম্বর সূত্রটা হচ্ছে nth রুট অফ এক্স। এরকম ফর্মে থাকলে তাহলে এটা লেখা যাবে এক্স টু দি পাওয়ার 1/n আকারে লেখা যাবে। যেমন 3 এখানে হচ্ছে 4th রুট অফ 3, এটা যদি হয় তাহলে এটাকে লেখা যাবে 3 টু দি পাওয়ার 1/4। এক দাগ মান নির্ণয় করি। 1 5th রুট অফ 8 তার পাওয়ার 5/2 ইন্টু 16 তার পাওয়ার -3/2। এটা সরলীকরণ করতে হবে। 5th রুট অফ 8 পাওয়ার 5/2 ইন্টু 16 তার পাওয়ার 3/2 ইকুয়াল টু, এটাকে আমরা জানি যে n রুট এক্স, nth রুট অফ এক্স, এটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/n লেখা যায়। তো এটাকে আমরা লিখতে পারবো 8 টু দি পাওয়ার 1/5। পুরোটাই যে পাওয়ারটা 5/2 লিখলাম ইন্টু এই 16টাকে ভাঙালে 16টাকে এইভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 করলে 16 হচ্ছে, তো তার পাওয়ার হচ্ছে -3/2। এটাকে 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2। এই সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। এটাও সেই একই সূত্র, এই সূত্রে পড়ে যাচ্ছে ইকুয়াল টু, এই 5 5 কেটে যায় আর এই 4 2 কাটলে 2 হয়, তাহলে এটা হবে 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। তো 8 ভাঙালে 8 হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, এটা আবার এক্স টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন এর সূত্র, এই সূত্রে পড়ে যাচ্ছে। তো এটা হবে 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার পাওয়ার হচ্ছে 3/2, এর সঙ্গে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে, যোগ -6। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এর সূত্র ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3/2 -6 সমান 2 লসাগু 3 12, তাহলে 2 টু দি পাওয়ার -9/2। 2 থেকে দেওয়া আছে 125, পাওয়ার হচ্ছে -2 ইন্টু 16, তার পাওয়ার হচ্ছে 3/2 সেকেন্ড ব্র্যাকেট -1/6। এটার মান নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয় করলে এটা 5-এর 125 মানে হচ্ছে 5-এর কিউব, 5-এর কিউব করলে 125 হচ্ছে, তার পাওয়ার হচ্ছে -2
ইন্টু 16টাকে ভাঙালে 2^4, তার পাওয়ার হচ্ছে 3/2। পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মাথায় পাওয়ার হচ্ছে -1/6 ইকুয়াল টু, এটাকে লেখা যায় 5^3 ইন্টু -2 x⁴m তার পাওয়ার n ইকুয়াল টু x⁴mn। এই সূত্রে পড়ে যাচ্ছে ইন্টু 2^4 ইন্টু -3/2, এই একই সূত্র, পাওয়ার হচ্ছে 1/6 সেকেন্ড ব্র্যাকেট, এটা 5^-6 ইন্টু 2^, এটা 2 এবং 4 কেটে যায় তাহলে 2 হয়, তাহলে -6, এটা যা আছে তাই লিখলাম ইকুয়াল টু 5 ইন্টু 2 থেকে -6 লেখা যায় ইন্টু এই সেকেন্ড ব্র্যাকেট -1/6, এটা হচ্ছে এই xy⁴m ইকুয়াল টু x⁴m ইন্টু y⁴m, এই সূত্রে পড়ে গেল এটা ইকুয়াল টু 10⁻⁻6 ইন্টু -1/6। তাহলে এই -6 এবং -6 কেটে যায়, তাহলে থাকলো 1 ইকুয়াল টু 10। 3 দাগে দেওয়া আছে 4^1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট 2^1/3 ইন্টু 3^1/2 থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 9^1/4। তো 4টাকে লেখা যায় 2 এর স্কোয়ার, তার পাওয়ার 1/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2 ভাগ 9কে ভাঙানো যায় 3 এর স্কোয়ার আকারে লেখা যায়। তো এটাকে এই যে পাওয়ার 1/4 লিখলাম ইকুয়াল টু, আমরা জানি x⁴m⁴n ইকুয়াল টু xmn লেখা যায়। তো এই সূত্রটা এখানে প্রয়োগ করব, তাহলে এটা কী হবে 2^, এই যে পাওয়ারে গুণ হয়ে যাবে 2 ইন্টু 1/3 ইন্টু এই থার্ড ব্র্যাকেটটা তুলে দেবো, তুলে দিলে হবে 2^1/3 ইন্টু 3^1/2 ভাগ 3, এই যে পাওয়ার 2 এর সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, অর্থাৎ সূচক গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে গেল, তাহলে এই 4 এবং 2 কেটে গেলে এখানে 2 হয় ইকুয়াল টু 2^2/3 ইন্টু 2^1/3 ইন্টু 3^1/2। এটা ভাগ আছে, তাহলে ভাগটা এটা নিচে নেমে যাবে, আর এখানে 3 পাওয়ার হচ্ছে 1/2, তো 3^1/2 নিচে চলে যাবে। এখানে বেস বা নিধান 2, তার পাওয়ার হচ্ছে 2/3, এখানেও একই বেস বা নিধান 2, তার পাওয়ার 1/3, তাহলে একই যখন বেস বা নিধান হবে তখন তার পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ হয়ে যাবে। সেই সূত্রটা কি x⁴m ইন্টু x⁴n সমান x⁴m প্লাস n, এই সূত্র প্রয়োগ করব, করলে কি হবে 2^2/3 যোগ 1/3 ইন্টু 3^, এখানে 3-এর পাওয়ার হচ্ছে 1/2, আবার নিচে 3-এর পাওয়ার 1/2, এটা আমরা কোন সূত্র প্রয়োগ করব, এটা x⁴m/x⁴n এরকম থাকলে আমরা লিখতে পারি x⁴m-n, এই সূত্রটা এই দুটোর ক্ষেত্রে প্রয়োগ করব, তাহলে হবে উপরে এই যে 3-এর পাওয়ারটা হচ্ছে 1/2 আর নিচে 3-এর পাওয়ারটা হচ্ছে 1/2, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 2^, এটা এখানে লসাগু করলে 3, তাহলে 3 আছে, তাহলে এখানে 2 নেমে যাবে, আর এখানে 1/3, 3 3-এর মধ্যে একবার যাবে, তাহলে সেই 1টাও নেমে যাবে ইন্টু 3^, এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে সমান 2, এটার 2^, হবে 3/3 ইন্টু 3^0, 3^0 মানে 1 ইকুয়াল টু 2 তার পাওয়ার 1 ইন্টু 1 সমান হচ্ছে 2। 2 থেকে সরল করি, এক দিকে বলছে 8a³ ভাগ 27 x⁻³ পুরোটার পাওয়ার হচ্ছে 2/3 ইন্টু এখানে আছে 64a³ ভাগ
27x⁻³ তার পাওয়ার হচ্ছে -2/3। এটাকে সরলীকরণ করতে হবে। তো সরলীকরণ করলে হবে এখানে 8a³ লিখলাম, এখানে ভাগ, তাহলে ভাগটা হলে এটা নিচে চলে যাবে, তাহলে 27x⁻³ তার পুরোটার পাওয়ার হচ্ছে 2/3 ইন্টু, ঠিক এটাও তাই একই করতে হবে, এটা 64a³ ভাগ আছে, তাহলে এটা নিচে নেমে যাবে, তাহলে 27x⁻³ পুরোটার পাওয়ার হচ্ছে -2/3 ইকুয়াল টু, তো এটাকে ভাঙাবো, 8টাকে ভাঙালে 2 এর কিউব, আর এটা a³ আছে, আর 27টাকে ভাঙালে লেখা যাবে 3-এর কিউব, আর x⁻³ আছে, তাহলে x⁻³ ওটা উপরে গেলে x⁻³ হয়ে যাবে, তার পাওয়ার 2/3 ইন্টু এখানে 64কে যদি ভাঙাই, 64টা 2-এর পাওয়ার 6 বা সূচক 6 করলে 64 হবে, ইন্টু a³ আছে, 27টাকে ভাঙালে 3-এর কিউব, এবং x⁻³ আছে, তাহলে x⁻³ উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে কি হবে, x⁻+3 হয়ে যাবে, তার পুরোটার পাওয়ার হচ্ছে -2/3। এখন এই 2/3 এই যে পাওয়ারটা, সবার এই পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেলে কি হবে, 2^3 সঙ্গে এই 2/3 গুণ হলে 2/3 লিখি, 8^3 ইন্টু 2/3, x⁻³ ইন্টু 2/3, নিচে 3^3 ইন্টু 2/3। ঠিক একইভাবে এটারও পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে গেলে কী হবে, 2^6 ইন্টু -2/3, a⁻³ ইন্টু -2/3, x⁻³ ইন্টু -2/3 বাই 3^3 ইন্টু -2/3। এখন এই পাওয়ার, এই যে 3 কেটে যায়, 3 কেটে যায়, 3 কেটে যায়, এখানে 3 কেটে যায়, এখানে 6 এবং 3 কাটলে 2 হয়, এটা 3 কেটে যায়, 3 কেটে যায়, এটাও 3 কেটে যায়, তাহলে থাকলো কি, থাকলো এখানে 2-এর পাওয়ার 2, এখানে a-এর পাওয়ার 2, এখানে x-এর পাওয়ার 2, এখানে 3-এর পাওয়ার 2 ইন্টু এখানে 2-এর পাওয়ার হচ্ছে 2 এবং 2 গুণ করলে মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে -4, a⁻, ঠিক এখানে -2, x⁻-2 হবে বাই 3⁻²। এখন একই নিধানযুক্ত সংখ্যার সূচকগুলির যোগ করতে হবে। তো এখানে 2-এর সূচক হচ্ছে 2, আর এখানে 2-এর সূচক হচ্ছে -4, তো এটা যোগ হবে, যোগ -4 এভাবে লিখতে পারি। দ্বিতীয় পার্টে এর নিধানের সূচক হচ্ছে 2, এখানে এ নিধানের সূচক হচ্ছে -2, তাহলে এটাও যোগ হয়ে যাবে সূচকগুলো, 2 প্লাস -2, ঠিক একইভাবে x⁻² প্লাস -2 বাই 3, তার পাওয়ার হচ্ছে 2 যোগ -2 ইকুয়াল টু, এখানে যোগ করলে হবে, যেহেতু 2 এবং -4 এটার যোগ করা মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে বিয়োগ করলে কত হবে, -2 হবে ইন্টু a 0 হয়ে যাবে, একইভাবে x⁻0, 3⁻0, 2 এটাকে লেখা যাবে, এটা লিখলে নিচে চলে যাবে, তাহলে 1/2 তার স্কোয়ার, আর ওপরে থাকবে a⁻0 মানে হচ্ছে 1, x⁻0 মানে হচ্ছে 1, নিচে 3⁻0 মানে হচ্ছে 1, সমান সমান লেখা যাবে 1/4। 2 থেকে দেওয়া আছে x⁻5 তার পাওয়ার হচ্ছে 2/3, তার পুরোটার পাওয়ার -3/10। এটাকে সরলীকরণ করতে হবে, তাহলে করলে হবে x⁻5 এই সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে 2/3, এটা সূত্র হচ্ছে x⁻m ইকুয়াল টু x⁻mn, এই সূত্রে ভাঙানো হলো, তার পুরোটার পাওয়ার -3/10, এটার ক্যালকুলেশন করলে হবে -10/3, এটা হচ্ছে -3/10। তো একইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে কী হবে, -10/3 ইন্টু -3/10,
এই 10 কেটে যায়, 3 কেটে যায়, মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস। তাহলে এখানে কেটে গেল, উপরে থাকলো শুধু 1, তাহলে x⁴ 1 সমান সমান x। তো এটাই অ্যান্সার। 3 দাগে দেওয়া আছে 2⁻⁻1 তার পাওয়ার -1 তার পাওয়ার -1 তার পাওয়ার -1, এটাকে সরলীকরণ করতে হবে। তো আমরা x⁻m n = x⁻mn এই সূত্রে ভাঙিয়ে দেব। তাহলে ভাঙালে কি হবে, 2⁻−1 এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, গুণ -1, এটা সেকেন্ড ব্র্যাকেটের মাথায় -1, থার্ড ব্র্যাকেটের মাথায় হচ্ছে -1 ইকুয়াল টু, এটা 2⁻−1 -1 গুণ হলে +1 হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট তার পাওয়ার হচ্ছে -1, থার্ড ব্র্যাকেট দিলাম, পাওয়ার হচ্ছে -1, তা 2⁻1 এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ হয়ে যাবে, তো 1 × -1, থার্ড ব্র্যাকেট তার পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু, এটা 2⁻−1 হবে, থার্ড ব্র্যাকেট তার পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু, এই পাওয়ার -1 এবং -1 গুণ হয়ে হবে 2⁻−1 × -1 সমান 2⁻, এটা -1 গুণ হলে +1 হয়ে যাবে, ইকুয়াল টু 2। এটাই অ্যান্সার। 4 দাগ, কিউব রুট অফ a⁻² ইন্টু বি ইন্টু কিউব রুট অফ b⁻² ইন্টু সি ইন্টু কিউব রুট অফ c⁻² ইন্টু এ, এটাকে সরলীকরণ করতে হবে, কিন্তু এই যে কিউব রুট অফ a⁻², এটাকে ভাঙালে হবে a⁻²/3, যেহেতু nth রুট অফ এক্স ইকুয়াল টু x⁴1/n। তো এইভাবে আমরা ভাঙাবো। তাহলে এই পাওয়ার, এই যে 3টা এটা নিচে চলে আসবে, ইন্টু বি ইন্টু, একইভাবে এটাও ভাঙাবো, b⁻²/3 ইন্টু সি ইন্টু c⁻, একইভাবে -2/3 ইন্টু এ। তো এখানে এ এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে এর পাওয়ার হচ্ছে -2/3, আর এখানে এর পাওয়ার হচ্ছে 1, এর সঙ্গে যোগ হয়ে যাবে, ইন্টু এখানে বি এর পাওয়ার হচ্ছে 1 যোগ এখানে বি এর পাওয়ার হচ্ছে -2/3, এটা যোগ হয়ে গেল, ইন্টু সি, এখানে সি এর পাওয়ার হচ্ছে 1 যোগ এখানে সি এর পাওয়ার হচ্ছে -2/3, এটা যোগ আকারে লিখলাম। এখন এর পাওয়ারগুলো সরলীকরণ করতে হবে, সরলীকরণ করলে এটা লসাগু 3, এটা -2 বসে যায়, আর 3 একে 3, ইন্টু বি এর পাওয়ারগুলো সরলীকরণ করতে হবে, এটা লসাগু হচ্ছে 3, তো এটা 3 একে 3, আর এটা -2 বসে যায়, ইন্টু সি এর লসাগুগুলো, সি এর পাওয়ারগুলো সরলীকরণ করতে হবে, লসাগু হচ্ছে 3, তা 3 একে 3, আর এই -2টা বসে যাবে, ইকুয়াল টু, এর পাওয়ার হচ্ছে 1/3 হবে, ইন্টু বির পাওয়ার 1/3, সির পাওয়ার 1/3। তো এটাকে এইভাবে লেখা যাবে, যেহেতু এ বি সি এই নিধানগুলির প্রত্যেকের পাওয়ার হচ্ছে 1/3, তাহলে লেখা যাবে এ বি সি, তো এ বি সি পুরোটার পাওয়ার হচ্ছে 1/3, এটাকে লেখা যাবে কিউব রুট অফ এ বি সি। তো 5 দাগে দেওয়া আছে 4m+1/4 ইন্টু √2 ইন্টু 2m/2 ইন্টু √2⁻m, তার পুরোটার পাওয়ার হচ্ছে 1/m। এটাকে সরলীকরণ করতে হবে। তো সরলীকরণ করতে গেলে প্রথমে আমাদের এই 4টাকে ভাঙাবো, 4টাকে ভাঙালে কি হবে, 2 এর স্কোয়ার হবে, আর এই যে পাওয়ারটা আছে থেকে যাবে m+1/4 ইন্টু √, এই যে 2 এর এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে 2 এর পাওয়ার m, তাহলে এই দুটো পাওয়ার যোগ হয়ে যাবে 1 + m হবে, বাই 2 ইন্টু, এখানে হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে -m, কিন্তু এই যে রুট তুলে দিলে এটা হচ্ছে m/2 হবে, কারণ আমরা জানি যে nth রুট অফ এক্স ইকুয়াল টু x⁴1/n, এভাবে লেখা যায়, ঠিক সেইভাবে আমরা লিখেছি। তো পুরোটার পাওয়ার হচ্ছে 1/m ইকুয়াল টু, আর এটা গুণ করে দেই পাওয়ারগুলো, তাহলে 2m প্লাস 2 এর সঙ্গে 1/4 গুণ করলে 1/2 হয়, ইন্টু 2, এখানে যে রুটটা তুলে দেবো, তুলে দিলে কি হবে, এই যে পাওয়ারের নিচে 2 চলে আসবে, তাহলে 1 + m/2 এটা লেখা যায়। আর এটা হচ্ছে 2 এর এখানে পাওয়ার হচ্ছে 1, আর এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে -m/2, তাহলে এই পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, 1 + -m/2, পুরোটার পাওয়ার হচ্ছে 1/m ইকুয়াল টু 2
2m প্লাস 1/2। এই 2 টু দি পাওয়ারের 2 এর পাওয়ার হচ্ছে এইটা, আর এই 2 এর পাওয়ার এটা যোগ হয়ে যাবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, তাহলে এর সঙ্গে যোগ হবে 1 প্লাস m/2। আর নিচে 1 প্লাস মাইনাস m/2, এটা লসাগু করব, করলে হবে নিচে লসাগু করলে 2 হবে, এটা 2 একে 2 আর মাইনাস mটা বসে যাবে, পুরোটার পাওয়ার হচ্ছে 1/m ইকুয়াল টু। এবার আমাদের ভাগের সূত্র যেটা আছে যে এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m মাইনাস n, সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করলে হবে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1 প্লাস m/2। আর যেহেতু এটা নিচে আছে, এই যে nটা এখানে বিয়োগ হয়েছে, ঠিক এটাও এই পাওয়ারটা এখানে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে কি হবে 2 মাইনাস m/2, পুরোটার পাওয়ার হচ্ছে 1/m ইকুয়াল টু 2 মানে 2 এর পাওয়ারগুলো লসাগু করব, এই পাওয়ারগুলো সিম্পলিফিকেশন করব, করলে কি হবে 2 লসাগু হবে, তাহলে এটা 2 লসাগু হলে 2 এর সঙ্গে 2m গুণ করলে 4m প্লাস 1 হয়, প্লাস 1 প্লাস m মাইনাস 2 প্লাস m, তার পাওয়ার হচ্ছে m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এখানে 4m আর m আর m মোট 6m, আর এখানে 1 প্লাস 1 2 আর মাইনাস 2, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 6m/2 আর পুরোটার পাওয়ার 1/m আছে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এই যে 2 এবং 6 কেটে যায়, তাহলে পুরো থাকবে কি 2 টু দি পাওয়ার 3m, আর এই যে পাওয়ারটা এর সাথে গুণ হয়ে যাবে ইকুয়াল টু এখানে কেটে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান সমান 8। 6 দাগে দেওয়া আছে 9 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/27, তার পাওয়ার হচ্ছে মাইনাস 4/3। এটাকে সরলীকরণ করব, তা প্রথমে 9টাকে ভাঙাবো, তো 9টাকে ভাঙালে হচ্ছে 3 এর স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে মাইনাস 3 ইন্টু 16টাকে ভাঙালে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ার হচ্ছে 1/4 বাই এই 6টাকে ভাঙাবো 2 ইন্টু 3, তার পুরোটার পাওয়ার হচ্ছে মাইনাস 2 ইন্টু 1 বাই এই যে 27টাকে ভাঙালে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে মাইনাস 4/3 ইকুয়াল টু। এটাকে আমরা ভাঙালে এটা কি হবে 3 টু দি পাওয়ার এই যে এর সাথে 2 এর সঙ্গে মাইনাস 3 গুণ হয়ে মাইনাস 6 হয়ে যাবে ইন্টু 2 টু দি পাওয়ার এই যে 4, এই 4 এর সঙ্গে 1/4 গুণ হয়ে এটা 1 হয়ে যাবে বাই এখানে হচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2, এই মাইনাস 2টায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তো ডিস্ট্রিবিউট হয়ে কী হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এখানে 1 বাই এখানে এই যে 3 টু দি পাওয়ার 3, এই 3-র সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে মাইনাস 4/3 গুণ হয়ে গেল ইকুয়াল টু 3 টু দি পাওয়ার মাইনাস 6 যা আছে তাই লিখলাম, এখানে হচ্ছে 2 আর এই যে 2 টু দি পাওয়ার মাইনাস 2টা উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠে গেলে কী হবে 2 টু দি পাওয়ার 2 হয়ে যাবে, ঠিক একইভাবে 3 টু দি পাওয়ার মাইনাস 2টা উপরে উঠে গেলে তাহলে ওটা 3a²। এগুলো হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1/x, এটা লেখা যায়। তা উল্টোটাও ঠিক, যে 1/x টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু এক্স লেখা যায় ইন্টু 1/3 টু দি পাওয়ার এই 3 কেটে যায়, তাহলে হচ্ছে মাইনাস 4 হয় ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 6, এই মাইনাস 6-এর সঙ্গে এই 2 যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গেলে কী হবে মাইনাস 6 প্লাস 2, আর এটা যেহেতু নিচে আছে তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 4 এটা নিচে আছে, তাহলে এই মাইনাস 4টা এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে কী হবে বিয়োগ চিহ্ন দিলাম, আর এটা মাইনাস 4 ইন্টু 2, তার পাওয়ার হচ্ছে প্রথমে পাওয়ারটা হচ্ছে 1, এই 1 লিখলাম, আর এর পাওয়ারটা হচ্ছে 2, এটা যোগ হয়ে যাবে ইকুয়াল টু এটা হচ্ছে 3 টু দি পাওয়ার এটা মাইনাস 6 প্লাস 2 করলে হবে মাইনাস 4, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার এটা 3, তো 3 টু দি পাওয়ার 0 ইন্টু 8 সমান সমান 1 ইন্টু 8 সমান সমান 8, এখানে 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1।
7 দাগে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তার পুরোটার পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, তার পুরোটার পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ, এর পুরোটার পাওয়ার হচ্ছে সি এ স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটাকে সরলীকরণ করব। তা সরলীকরণ করলে প্রথমে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার পুরোটার পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ঠিক একইভাবে এটাকে লেখা যাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, তার পুরোটার পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু সি, এটা এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার পুরোটার পাওয়ার হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এই পাওয়ার আর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এক্স এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এক্স টু দি পাওয়ার এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, সেই সূত্রটা হচ্ছে এটা এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার এই যে এই বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এটাও একটা সূত্র পড়ে যাচ্ছে, সেটা কি হচ্ছে বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার ঠিক একইভাবে এটা সি কিউ মাইনাস এ কিউ। তো এর এক্স এর পাওয়ার হচ্ছে এখানে এ কিউ মাইনাস বি কিউ, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে বি কিউ মাইনাস সি কিউ, এক্স এর পাওয়ার হচ্ছে সি কিউ মাইনাস এ কিউ। এই পাওয়ারগুলো এরপরে যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গেলে কি হবে এ কিউ মাইনাস বি কিউ যোগ এই পাওয়ারটা যোগ করে দেবো বি কিউ মাইনাস সি কিউ যোগ এই পাওয়ারটা যোগ করে দেবো সি কিউ মাইনাস এ কিউ, তো ইকুয়াল টু এখানে এ কিউ কেটে যাচ্ছে, সি কিউ কেটে যাচ্ছে, বি কিউ কেটে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে। তা কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়, ইকুয়াল টু 1। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো একটি সমাধান পেতে পাঠ্য অনুসরণ করো। সকলকে ধন্যবাদ।